আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জাদু দেখাবো, জাস্ট জাদু। দেখেন, আমি একটা ক্লিক করব আর রেডি হয়ে যাবে 7টা শিট। এখানে যে উইকের নাম আছে সেই 7টা শিট। ওকে, 1 2 3 অ্যান্ড দেখেন 1 2 3 4 5 6, মানে 7 দিনের যে নাম, সেই 7 দিনের নামের একটা শিট। মানে আমি একটা ক্লিকে 7টা শিট কিভাবে রেডি হলো, এটাই আমরা দেখব। ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি প্রতিদিনের মতো, আমি জান্নাতুল কোবরা। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এক্সেলে এক ক্লিকে হাজার হাজার শিট রেডি করতে পারি, এবং আমরা দেখব আমরা অ্যানালগ ওয়েতে কীভাবে শিট তৈরি করি, এবং আমাদের এটা ধরে নেন ডিজিটাল সিস্টেম। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের স্মার্ট ওয়ার্ক। চলে এসেছি আমাদের এক্সেল শিটে। তো এখানে আমি 7 দিনের সপ্তাহের নাম লিখে রেখেছি। আপনারা চাইলে এই সপ্তাহের নামের জায়গাতে মান্থ লিখতে পারেন, 12 মাসের নাম লিখতে পারেন, অথবা আপনাদের যদি কোনো এমপ্লয় নেম থাকে বা কোনো প্রোডাক্ট নেম থাকে যেটা আলাদা আলাদা, বা রিজিয়ন থাকে, যেমন নাটোর, রাজশাহী, ঢাকা, এরকম ধরনের সিটি আলাদা আলাদা থাকে, এবং বলা হয় যে 64টি জেলার 64টা শিট থাকতে হবে এখানে। তো এভাবে 1 বাই 1 এখানে শিট রেডি করবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে রাজশাহী, আবার এখানে 1 নাম দিলাম, ডাবল ক্লিক করে রিনেম করে নাটোর। তো এইভাবে যদি আপনাকে 64 বার নাম লিখতে হয় তাহলে এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। তো এইটা আমরা শর্ট টাইমে কীভাবে করবো এক ক্লিকে, সেটাই আমরা দেখব। তো দেখুন, একটা জিনিস আমি এখন দেখাই দিই, যে আমি কন্ট্রোল চেপে ধরে যদি আপনি কন্ট্রোল প্রেস করে যদি আপনি এইভাবে 2টা শিট ক্লিক করেন, তাহলে একসাথে 2টা শিট কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন, আমি কন্ট্রোল চেপে ধরে যখনই 2টা শিট ক্লিক করেছি 2টা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আপনারা ডিলিট সেলে ডিলিটও করতে পারেন, অথবা এখান থেকে রাইট ক্লিক করে এই যে ডিলিট এখানে থাকার কথা, এই যে ডিলিট হয়ে গেল কিন্তু একসাথে। অর্থাৎ এক্সেলে আপনারা কন্ট্রোল প্রেস করে একসাথে জয়েন্ট কাজগুলা করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আপনাদেরকে মানে পিভট টেবিল ব্যবহার করে আমরা এভাবে একসাথে হাজার হাজার শিট ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমি চলে যাব ইনসার্ট থেকে চলে যাব পিভট টেবিলে ক্লিক করলে এই যে উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা এখানে যেহেতু আমাদের এমন কোনো শিট ভর্তি ডাটা নেই, এজন্য আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই করব, এবং ডাটাটা যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল সেহেতু এখানে আগে থেকে ডাটা সিলেক্ট হয়ে আছে, এই যে এটা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন শিটে সিলেক্ট হয়ে আছে ডাটা। তো আমি এক্সিস্টিং ওয়ার্কশিট রাখলাম, নিউ ওয়ার্কশিট আমি নিলাম না, এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা মানে উইন্ডো চলে এসেছে, নতুন পিভট টেবিল ফিল্ড চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যদি বাইরে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, আর মাঝখানে ক্লিক করলে এটা আমরা চলে আসবে। এখন এখান থেকে আমি 2-1টা সেটিংস দেখাই দিতে পারি। যদি এই সেকশনগুলো এখানে এভাবে না রাখতে চান, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, এই যে এখানে পিভট টেবিলের সেটিংস অপশন আছে। আমি এইটুকু একটু দেখাই দিই, জাস্ট একটা অপশন। এখান থেকে যদি এটা ক্লিক করেন এভাবে, তাহলে এভাবেও অপশনগুলো রাখতে পারেন। আবার সেটিং থেকে যদি ফিল্ড সেকশনে যান তাহলে শুধুমাত্র ফিল্ড সেকশন থাকবে, বাকি অপশনগুলো চলে যাবে। আবার এখান থেকে যে এরিয়া সেকশন অনলি দেখালে যে শুধু এরিয়া সেকশনটা থাকবে, ফিল্ড সেকশনটা থাকবে না। তারপরে এখান থেকে এরিয়া সেকশন অনলি, আবার এরিয়া সেকশনে যদি এইভাবে রো ওয়াইজ দেখতে চান তাহলে সেটাও পাবেন। তো এটাতে আপনাদের ভয় পাওয়ার কিছু না, আপনারা যেভাবে এটাকে দেখতে চান সেভাবে পেয়ে যাবেন মোট কথা। আর বাইরের সেলে ক্লিক করলে এটা থাকবে না, আর এই পিভট টেবিলের অংশে ক্লিক করলে এটা আমরা পেয়ে যাব। তো মোটামুটি ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে এই যে উইকের, এটাকে আমরা পিভট টেবিল ইউজ করলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয়। এখান থেকে আমি জাস্ট ফিল্টারের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে 2টা অপশন চলে আসলো। যে উইকের যে হেডারটা সেটা চলে আসলো, এবং ফিল্টারের মধ্যে এখানে আমি এখান থেকে এটা করে দিই, বড় করে দিই। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইক চলে আসলো। আর অলের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের ড্রপডাউন মেনুতে যে সপ্তাহে 7 দিনের নাম সেটা চলে আসলো। তো এখানে যেহেতু ফ্রাইডে উপরে আসছে, স্যাটারডে নিচে আসছে, এভাবে আমাদের শিটটা রেডি হবে। ঠিক আছে, তো এখান থেকে এইটার থেকে এখন আমরা কিভাবে এক
ক্লিকে এখানে জাস্ট সবগুলো শিট নিয়ে আসতে পারি সেটাই দেখব। সিম্পল, এখান থেকে কোনোই কিছু না, এখান থেকে জাস্ট এখন আপনি চলে যাবেন এই যে অ্যানালাইজে। অ্যানালাইজ নামে যখন আপনি পিভট টেবিল কাজ করবেন তখন অ্যানালাইজ নামে এই নতুন ট্যাবটা চলে আসবে। এখান থেকে যে অপশন আছে এই অপশন থেকে চলে যাবেন শো রিপোর্ট ফিল্টার পেজ, অর্থাৎ আপনাকে রিপোর্ট আকারে তৈরি করবে। আর রিপোর্ট করতে হলে আপনাকে আলাদা আলাদা শিট রেডি করতে পারে। এই জন্য এখান থেকে জাস্ট আপনি এই উইকের এটা সিলেক্ট হয়ে গেল, এখান থেকে উইক দেখাচ্ছে যেহেতু এখানে একটাই কলাম আছে আমার, একটাই দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট যখনই আমি করব ওকে অ্যান্ড জাদু, জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছেন সবগুলা এখানে বার রেডি। ঠিক আছে, একদম সপ্তাহের 7 দিনের নাম এখানে 7টা শিট রেডি। এবং এই যে শিট 1 যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে এই শিট। এখান থেকে আমাদের 7 দিনের নাম কিন্তু মজা, তাই না? আর এই যে এখানে যেটা এসেছে এটা আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল চেপে ধরে দেখবেন সবগুলা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, সবগুলো সিলেক্ট হয়ে আছে। এখন এখান থেকে ডিলিটে আসার পরে, আচ্ছা ভালো কথা, এখান থেকে করবেন কি একটা সিলেক্ট করবেন, করার পরে এটা একটা সিলেক্ট করে এখান থেকে যে কন্ট্রোল চেপে ধরে ডিলিট দিয়ে দিবেন। ঠিক আছে, শিফট লেফট নাকি আমি জাস্ট চাচ্ছি যে এটাই ডিলিট করতে, ডিলিট হয়ে গেল। এখন আচ্ছা আমি কন্ট্রোল দিয়ে জাস্ট এখান থেকে আমার যেগুলো আছে সেগুলো সবগুলো, যেহেতু কন্ট্রোল দিয়ে দিলে কি হয় দেখবেন, এটা যদি অ্যালাইভ না থাকে তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারেন। দেখি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হয় কি না। যেহেতু হচ্ছে না তো এটাতে এভাবে হবে না হয়তো বা। তো এখান থেকে জাস্ট আপনারা সিম্পলি এগুলো হচ্ছে ডিলিট করে দিবেন। ঠিক আছে, একটা একটা করে। তো এই হচ্ছে মোটামুটি ডিলিট করে দিলেন। এখন আপনি দেখেন একদম ফ্রেশ আমার 7 দিনের শিট ইজ রেডি। ঠিক আছে, তো এইভাবে আমরা 1 ক্লিকে একদম জাদু আকারে হাজার হাজার শিট ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই বাই।